আপনার পুকুরে মাছ হঠাৎ খাবার কম খাচ্ছে, পানির নিচে জমে থাকা ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাস কি মাছের ক্ষতি করছে? আজকে আমি দেখাবো ইউকা ও জিওলাইট ব্যবহার করে ঘেরের ক্ষতিকর গ্যাস দূর করার সঠিক ও কার্যকর পদ্ধতি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরাফাত হোসেন। আজকে আমাদের ঘেরে গ্যাসের ডোজ করা হবে এবং পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো প্রথমে একটা পরিষ্কার পাত্রে জিওলাইট নিচ্ছি। এখানে আমরা প্রতি শতকে 100 গ্রাম করে জিওলাইট ব্যবহার করব। এরপরে আমরা প্রতি শতকে 6 থেকে 8 গ্রাম ইউকা নিয়ে নিচ্ছি। অনেকে ইউকা ও জিওলাইট আলাদা আলাদা ব্যবহার করেন, কিন্তু সঠিক নিয়ম হলো আগে ভালোভাবে মিশিয়ে নেওয়া। এখন জিওলাইট আর ইউকা খুব সুন্দরভাবে মিশাতে হবে, যাতে প্রতিটা জিওলাইটের সাথে ইউকা সমানভাবে লেগে যায়। মেশানোর পরে 5 থেকে 10 মিনিট রেখে দেব। কিছুক্ষণ পরে দেখবেন জিওলাইট ইউকাটা শুষে নিয়েছে এবং সাদা সাদা হয়ে গেছে। এটাই হচ্ছে সঠিক প্রস্তুতি প্রক্রিয়া। এরপরে পুরো পুকুর বা ঘেরে সমানভাবে ছিটিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সব জায়গায় সমানভাবে পৌঁছায়। এইভাবে ব্যবহার করার মূল উদ্দেশ্য হলো জিওলাইটের সাথে মেশানো ইউকা পানির তলদেশ পর্যন্ত পৌঁছে ক্ষতিকর গ্যাসের উপরে উঠিয়ে দেয় এবং পানি নিরাপদ রাখতে সাহায্য করে। পুকুরে অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস বা ক্ষতিকর গ্যাস থাকলে মাছ খাবার কম খায়, বৃদ্ধি কমে যায়, রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই নিয়মিত পানি পরীক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী গ্যাসের ডোজ করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা বাণিজ্যিক মাছ চাষ করেন তাদের জন্য এটা অত্যন্ত জরুরি। আল্লাহর রহমতে সঠিক ব্যবস্থাপনা করলে মাছ থাকবে সুস্থ, খাবার গ্রহণ করবে ভালো এবং দ্রুত বৃদ্ধি হবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমি প্রতিদিনই শর্ট বা রিলসের মাধ্যমে মাছ চাষের বাস্তব অভিজ্ঞতা ও টিপস দেওয়ার চেষ্টা করি। তো আওয়াল এগ্রোর সাথেই থাকুন। তো সবাইকে ধন্যবাদ।